মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় চলছে প্রবল দাবদাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। আজ বৃষ্টিপাত কি হবে? আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ জানাচ্ছে 24 থেকে 25 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ শুকনো থাকবে। কেমন থাকবে তাপমাত্রা, কেমন পরিস্থিতি হতে চলেছে সেগুলো আমরা এখানে দেখাবো আপনাদের। দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর 25 থেকে 26 তারিখের জন্য জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছাড়া কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুকনো থাকার সম্ভাবনা রয়েছে এবং এই রকম পরিস্থিতি 28 থেকে 29 তারিখ পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে তাপ প্রবাহের কোনো সতর্কতা না থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তাপ প্রবাহ পৌঁছে যাচ্ছে এবং এখানে শুরু হচ্ছে তাপ প্রবাহ, যেখানে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করবে। কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয় হতে চলেছে। আবার প্রচন্ড মাত্রায় তাপমাত্রা বাড়বে, 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে 27 তারিখের মধ্যে, অর্থাৎ 26 তারিখ থেকেই প্রবল তাপদাহ আরো বাড়বে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতে তাপ প্রবাহ থাকবে। এর পাশাপাশি তীব্র তাপ প্রবাহ শুরু হবে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি ঝাড়গ্রামে রয়েছে তাপ প্রবাহ। এছাড়া পুরুলিয়ার দিকেও থাকবে তাপ প্রবাহ, কিন্তু লাল সতর্কতা রয়েছে প্রায় 5টি জেলাতে, যেখানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে তাপ প্রবাহের পাশাপাশি তীব্র তাপ প্রবাহ থাকবে, অর্থাৎ প্রবল গরম থাকবে। এই পরিস্থিতি কিন্তু আরো ধীরে ধীরে বাড়বে। এবারে দেখব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে। পশ্চিমবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এ 22 থেকে 25 ডিগ্রি থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকে যে বাকি জেলাগুলি রয়েছে, যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তর দিনাজপুরের উত্তর ভাগে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু দক্ষিণ দিনাজপুর সংলগ্ন উত্তর দিনাজপুর এবং গোটা দক্ষিণ দিনাজপুর সহ মালদার দিকে 39 থেকে 40 ডিগ্রি বা 41 ডিগ্রির মতো তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। এখানে সতর্কতা জারি হয়েছে তাপ প্রবাহের। এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যেহেতু তাপ প্রবাহ রয়েছে, তাই 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। এই 40 ডিগ্রি ধীরে ধীরে 44 ডিগ্রিতে কাছে চলে যাবে বা 45-এ চলে যেতে পারে। ইতিমধ্যে আজ থেকে দুদিনের মধ্যে যে তাপমাত্রা থাকবে সেটা রয়েছে মুর্শিদাবাদের দিকে 41 থেকে 42, নদিয়া থেকে বীরভূমের দিকে 41 থেকে 42, পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান 41 থেকে 42, দু এক জায়গাতে 43 ফিলিং হতে পারে। পুরুলিয়া থেকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 42 থেকে 43 ডিগ্রি বা 43 প্লাস থাকতে পারে। তাই এখানে বেশ কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এখানেও রয়েছে তীব্র তাপ প্রবাহ। এখানে 41 ডিগ্রি থাকবে। দীঘার দিকেই থাকবে উপকূলবর্তী এলাকাতে, যেখানে তাপমাত্রা একটু কম থাকে। সুন্দরবনের দিকে 40 থেকে 41 ডিগ্রি। আলিপুর, সল্টলেক, দমদম, হাওড়া, উলবেড়িয়া থেকে শুরু করে আমতা, বজবজ সব দিকেই মোটামুটি
হুগলি সহ 41 ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা থাকতে পারে, অর্থাৎ ভয়ঙ্কর গরম, যার মধ্যে মেদিনীপুর এবং এখানে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি থাকবে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু খুব সাবধানতার সঙ্গে থাকতে হবে, লাল সতর্কতা জারি করা রয়েছে এমনটাই ব্যাপার। এবং সংলগ্ন বীরভূমেও প্রচন্ড ভয়াবহ পরিস্থিতি থাকবে, এগুলো উত্তরোত্তর আরো বাড়তে থাকবে। দেখুন 26 তারিখের দিকে যদি আপনাদের দেখাই, তাহলে মেদিনীপুরের দিকে 44 ডিগ্রি তাপমাত্রা আবারও পৌঁছে যাবে, যেটা 44+ হয়ে 45-এর দোরগোড়ায় চলে যাবে। এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে সংলগ্ন বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে অবস্থা অনেকটা শোচনীয় হয়ে যাবে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইগুলোতেও প্রচন্ড গরম থাকবে, বৃষ্টিপাতের কোনো আশা নেই। আগামী কয়েকদিন তীব্র তাপদাহে থাকবে, তাই প্রত্যেকে সতর্ক করে মানুষকে সতর্ক করবেন, শেয়ার করে সতর্ক করবেন, মুখেও বলবেন এবং পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবারে আমরা একটু দেখে নেব যে আকাশের পরিস্থিতি। দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে, কারণ বাংলাদেশ এবং আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্ত ডান দিকে সরে গেছে, যার ফলে সেইখানে দেখুন এখানে ময়মনসিংহ, সিলেট এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে এবং সংলগ্ন ত্রিপুরার দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, যার ফলে জলীয় বাষ্প টানছে এবং সংলগ্ন ঢাকার পূর্ব দিক সহ চট্টগ্রামের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কিন্তু বাকি জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে প্রবল কিন্তু তাপ প্রবাহ থাকবে, কারণ এখানে থাকবে শুকনো আবহাওয়া এবং আকাশ পরিষ্কার। এবারে দেখব বৃষ্টিপাত হওয়ার চান্স আদৌ আছে কিনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ছাড়া বৃষ্টিপাত হবে না। তো সেই রকমই কিন্তু পরিস্থিতি থাকবে। বাংলাদেশের এই দিকগুলোতে দেখুন, ডান দিকগুলোতে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকগুলোতে সংলগ্ন কিছুটা বরিশালের দিক হয়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এইগুলোতে যেহেতু জলীয় বাষ্প যখন টানছে, ভালো করে দেখুন এই যে টানছে জলীয় বাষ্প যাচ্ছে, ফলে গরম শুকনো হাওয়ার সঙ্গে সংঘর্ষ লেগে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, দু এক জায়গাতে ঝোড়ো হাওয়া সমেত, অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সমেত এই জেলা উপজেলাগুলিতে লেগে যেতে পারে। সুতরাং বাংলাদেশের যে খবরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবং ত্রিপুরার দিকগুলোতে গরম থাকবে, অস্বস্তিকর অবস্থা থাকবে, তারই মধ্যে কিন্তু বজ্র ছেলে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে। এইরকম ভাবে দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত এখানে লেগে থাকবে, এইরকম করে কিন্তু মাঝে মাঝে ওখানে বৃষ্টিপাত থাকবে। তাই ওই জায়গাগুলোতে তাপ প্রবাহ থাকবে না, শুধুমাত্র উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, কিন্তু আমাদের গরম অস্বস্তিকর অবস্থা, তার সঙ্গে তীব্র তাপ প্রবাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে। দেখুন 26 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জেলাগুলির অবস্থা অত্যন্ত খারাপ, সেখানে 44 থেকে 43 এবং 43 হয়ে কিন্তু থাকবে এবং কলকাতার দিকে 41-42 থাকবে। 27 থেকে 28 তারিখের মধ্যেও অনেকটাই গরম পরিস্থিতি আমাদের এখানে থাকবে, বৃষ্টিপাতের কোনো আশা কিন্তু নেই, এই রকমই রয়েছে। এতে কোনো পরিবর্তন হবে কিনা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের